মাশরাফি বিন মুর্তজা এবং ব্যারিস্টার সুমন, দুইজন তাদের যে ক্যারিয়ার ছিল ক্রিকেটে, একজন আরেকজন হচ্ছেন ব্যারিস্টার, ওকালতি যার পেশা। এই দুটো পেশার কথা যদি বাদ দিই, রাজনীতিবিদ হিসেবে যদি তাদের বিচার করি, তাহলে তাদের রাজনীতিতে বাংলাদেশের ইতিহাসে তারা যখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে বিন্দুমাত্র দুর্নীতির কোনো প্রমাণ নাই। তারা দুর্নীতিমুক্ত এবং সৎ রাজনীতিবিদ হিসাবে জনপ্রচলিত এবং বহু প্রচলিত। এই দেশের প্রত্যেকটা মানুষ বললো মাশরাফি বিন মুর্তজা এবং ব্যারিস্টার সুমন ছিলেন সৎ রাজনীতিবিদ। তো এই সৎ রাজনীতিবিদদের যদি শুধুমাত্র আওয়ামী লীগের ট্যাগ দিয়ে তাদের যদি রাজনীতি করতে না দেন, তো ভবিষ্যতে এই দেশে কেউ সৎ রাজনীতিবিদ, কেউ সততার সাথে রাজনীতি করবে না। কারণ আপনারা এখন যাদের দালালি করছেন, আমি খালেদ মহিউদ্দিনকে ট্যাগ করছি, আমি মাসুদ কামালকে ট্যাগ করছি, তারা এই বিষয়গুলো তারা কখনোই সামনে আনে নাই। আমি এদেশের জনগণকে বলবো যে আপনারা এইগুলো একটু খেয়াল করবেন। যদি আপনার সৎ রাজনীতি চান, এই দেশের রাজনীতি যদি পরিবর্তন চান, তো কি পরিবর্তন চাইতেছেন আমাকে বলেন তো। নাহিদ ইসলাম, এনসিপি, এরা দুর্নীতিগ্রস্ত, চাঁদাবাজ, মব সন্ত্রাসী, জঙ্গি, এটা প্রমাণিত। গত 1 বছরের বেশি সময় ধরে তারা রাষ্ট্র ক্ষমতাকে, রাষ্ট্রযন্ত্রকে, পুলিশ, সেনাবাহিনীকে ব্যবহার করে যেভাবে চাঁদাবাজি, মব সন্ত্রাসী, মব জঙ্গি গোষ্ঠী দুর্নীতি করেছে, এই ধরনের দুর্নীতিগ্রস্ত নেতারা, এই ধরনের দুর্নীতিগ্রস্ত চোর, বাটপার, চাঁদাবাজ যদি এই দেশে রাজনীতি করতে পারে, তাহলে মাশরাফি বিন মুর্তজা এবং ব্যারিস্টার সুমনের মতো সৎ রাজনীতিবিদ কেন রাজনীতি করতে পারবে না? খালেদ মহিউদ্দিন কি জবাব দিবেন? জবাব দেন মাসুদ কামাল? কিংবা এই দেশের সেই তথাকথিত মুসলমান সমাজ, যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন, আপনারা যারা কথায় কথায় ধর্মকে টেনে আনেন, তাহলে সততার রাজনীতি আর সৎ রাজনীতিবিদদের তাড়িয়ে দিয়ে দুর্নীতি বা চোর বাটপারদের আপনার রাজনীতিতে নিয়ে আসবেন আর বলবেন আমরা রাজনীতির জাত পরিবর্তন করে ফেলবো, রাজনীতি বদলায় ফেলবো, এটা কখনোই সম্ভব না। বিএনপির বর্তমান যে ভাইস চেয়ারম্যান তারেক রহমান পলাতক, অবশ্যই পলাতক। তিনি যদি পলাতক না হতেন, তিনি যদি ক্রিমিনাল না হতেন, তিনি যদি অপরাধী না হতেন, তাহলে অবশ্যই তিনি দেশে ফিরে আসতেন। এবার অনেকে বলবেন যে মামলা রায় হয়েছে, তিনি তো খালাস পেয়ে গেছেন। না, আদালতের রাজনীতি এবং সম্মান আছে, কিন্তু এই দেশের মানুষকে আপনি জিজ্ঞাসা করে দেন কয়টা মানুষ তারেক রহমানকে নিষ্পাপ মনে করে, আর তারেক রহমান নিজেকে নিজে নিষ্পাপ মনে করে কিনা। যদি সে নিজেকে নিষ্পাপ মনে করতো, ক্রিমিনাল মনে না করতো, অপরাধী মনে না করতো, শেখ হাসিনা যেদিন দেশ ছেড়েছেন সেদিনই তিনি দেশে ফিরতে পারতেন, ফিরে আসতেন। কিন্তু তিনি জানেন তিনি ক্রিমিনাল ছিলেন। তার দল ক্ষমতা থাকা অবস্থায় 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। 21শে আগস্ট হামলা করে 21 জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, আইবি রহমান সহ। এরপর 63 জেলায় বোমা হামলা করা হয়েছে। জঙ্গিদের উত্থান ছিল 2001 থেকে 2006 সাল পর্যন্ত। সংখ্যালঘুদের বাড়ি ঘর ভেঙে চুরে লুটপাট, তাদের মেয়েদের ধর্ষণ, নারীদের ধর্ষণ করা হয়েছিল 2001 থেকে 2006 সাল পর্যন্ত। এইরকম একটি ক্রিমিনাল দল, যাকে কানাডার সরকার সরকারিভাবে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করেছে, এরকম একটি সন্ত্রাসী দল, চাঁদাবাজ দল, 10% দল যদি রাজনীতি করতে পারে, তাদের দুর্নীতিবাজ নেতারা যদি রাজনীতি করতে পারে, যারা 5 বারের দেশটাকে দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে, তারা যদি রাজনীতি করতে পারে, তাহলে মাশরাফি বিন মুর্তজা এবং ব্যারিস্টার সুমনের মতো সৎ রাজনীতিবিদরা কেন রাজনীতি করতে পারবে না? কেন তাদেরকে জেলে থাকতে হয়? কেন তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়? কেন তাদের রাজনীতি করতে দেওয়া হয় না? তার কারণ হচ্ছে এই দেশে জনগণ এবং এদেশে যারা তথাকথিত সাংবাদিক, বুদ্ধিজীবী, তারাই দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের দালালি করে, এবং চাঁদাবাজ এবং দুর্নীতিবাজ রাজনীতিবিদদের দিয়ে যারা দেশটাকে পরিচালিত করতে চায়। তারা চায় এই দেশে চাঁদাবাজরাই রাজনীতি করুক, তারা চায় দুর্নীতিবাজরা এই দেশে রাজনীতি করুক। এই কারণে তারা সৎ রাজনীতিবিদদেরকে দূরে সরিয়ে রাখতে চায়। আওয়ামী লীগের ভুল ছিল, আওয়ামী লীগের অনেক নেতা দুর্নীতিবাজ, তাদেরকে বাদ দেন, কিন্তু যারা সৎ, পরীক্ষিত, প্রমাণিত ভাবে, যে যারা সৎ ভাবে রাজনীতি করেছেন, দুর্নীতি দেশে বিন্দুমাত্র যাদের কোনো
পাওয়া যায় নাই। তো সেই ধরনের সৎ রাজনীতিবিদগুলোকে কেন আপনারা রাজনীতি করতে দিচ্ছেন না? কেন তাদেরকে রাজনীতির শক্তি হতে দিচ্ছেন না? এতে দেশের ক্ষতি হচ্ছে, যে এলাকার সংসদ সদস্য ছিল তারা সেই এলাকার সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। তারা যদি তাদের রাজনীতিটা করতে পারতো, অন্তত ওই এলাকার মানুষগুলো অন্তত তাদের সেবা পেত। আপনি সেই এলাকার মানুষগুলোকে তাদের সেবা থেকে বঞ্চিত করছেন, একটা রাষ্ট্রকে একজন সৎ রাজনীতিবিদের সেবা থেকে বঞ্চিত করছেন। তো আপনাদের আশেপাশে যারা আছে এখন, যারা ক্ষমতায় আছেন, যারা বড় বড় কথা বলেন, বদলে দিবেন, সংস্কার করবেন, বা আপনার কি সংস্কার করতেছেন এটা এই দেশের মানুষ দেখতেছে। চুরি, বাটপারি, দুর্নীতি আর মদ সন্ত্রাস, জঙ্গি সন্ত্রাস ছাড়া আপনারা এই রাষ্ট্রকে গত 1 বছরে কি দিয়েছেন বলতে পারবেন? আমি খালেদ মুহিউদ্দিনের কাছে প্রশ্ন করি, অনেক তো দালালি করতেছেন সে এই ডক্টর ইউনূসের এবং ইউনূসের সরকার, এনসিপি। মাসুদ কামালকে বলতেছে, কথায় কথায় তারা সমালোচনা করে ডক্টর ইউনূসের, কিন্তু এমন ভাবে সমালোচনা করে যে ডক্টর ইউনূস যেন আজীবন ক্ষমতায় থাকে এবং তাদের কথা মতোই থাকে। ডক্টর ইউনূস ফেরেশতা, একজন সুদখোর, যে নাকি ইসলাম ধর্মের শত্রু, আল্লাহর শত্রু, এরকম এক করে দালালি করা লোককে ক্ষমতায় রেখে দুর্নীতি বা চাঁদাবাজদের আপনার রাজনীতি করার ম্যান্ডেট দিবেন, লাইসেন্স দিবেন। আর সব রাজনীতিবিদ যারা প্রমাণিত ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও, মাশরাফি মুর্তজা যখন দুর্নীতি মুক্ত ছিলেন, ব্যারিস্টার সুমনরা দুর্নীতি মুক্ত ছিলেন, তখন তাদেরকে আপনার রাজনীতি করতে দিবেন না। তাহলে দেশ সৎ রাজনীতি কিভাবে আসবে? কোথেকে আসবে সৎ রাজনীতিবিদ? এই দেশের জনগণই চায় না এই দেশে সৎ রাজনীতিবিদ থাকুক। এই জনগণ প্রতিবাদ করেছে, কেউ প্রতিবাদ করেছে কেন মাশরাফির মধ্যে দেখেন তার রাজনীতি করে দেওয়া হচ্ছে না? কেন ব্যারিস্টার সুমনকে মিথ্যা মামলায় হয়রানি করে জেলখানার ভিতরে রেখে দেওয়া হয়েছে? হ্যাঁ, এই দেশের যে কয়জন মানুষকে আপনি প্রশ্ন করেন শুধু এই বিএনপি জামাতের দালাল ছাড়া একটা মানুষও বিশ্বাস করবে না ব্যারিস্টার সুমন এবং মাশরাফি মুর্তজা অপরাধী। ডক্টর ইউনূসও জানেন, এই সরকারের প্রত্যেকেই জানেন যে এখন যে মামলাগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা মিথ্যা মামলা, এবং প্রতিটা মামলায় হচ্ছে বানোয়াট মামলা। ডক্টর ইউনূস এবং ইউনূসের যে বাহিনী, যে আপনারা যেটা বলেন জুলাই আন্দোলন, আমি বলি জুলাই জঙ্গি সন্ত্রাস। জুলাই জঙ্গি সন্ত্রাসীরা এই দেশে, বাংলাদেশে জুলাই সন্ত্রাসী, জুলাই মাসে, আগস্ট মাস মিলে তারা ছাত্র হত্যা, পুলিশ হত্যা তারা নিজেরাই করেছে। পুলিশের গুলিতে কোনো ছাত্র মারা যায়নি, এটা প্রমাণ করতে পারেন নাই, কারণ পুলিশের বুলেটই পাওয়া যায়নি যারা নিহত হয় তাদের সঙ্গে। এরপরে নিহতদের সংখ্যা নিয়ে আছে গভর্নমেন্ট, যাদেরকে নিহত দেখাচ্ছেন তারা বেঁচে ফিরছে, তারা জীবিত অবস্থায় আছে। তো এই যে ভুয়া মামলা দিয়ে সৎ রাজনীতিবিদদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা, হ্যাঁ আওয়ামী লীগের অনেক দুর্নীতিবাজ নেতা আছে, আওয়ামী লীগের অনেক দুর্নীতিবাজ এমপি ছিল, মন্ত্রী ছিল, তারা তাদের শাস্তি দেন, তাদের দুর্নীতির দায়ে শাস্তি দেন, তাদের যে অপরাধ করেছে অপরাধে শাস্তি দেন। বাট যারা সৎ রাজনীতিবিদ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পুরো আওয়ামী লীগকে ব্যান করে রাখবেন, তাতে কার্যক্রম নিষিদ্ধ করে রাখবেন। তাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিএনপির কার্যক্রম সবার আগে নিষিদ্ধ হবে। বিএনপি এমন একটি দল যারা 2001 থেকে 2006 সাল পর্যন্ত এই দেশটাকে দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন বানিয়েছে। দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ পর পর 5বার, যার প্রতিটি দুর্নীতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে, বেগম জিয়া থেকে শুরু করে একদম নিম্ন পর্যায়ে সবাই। 5ই আগস্টের পর আমরা দেখেছি জনাব ইশরাক হোসেন সিটি কর্পোরেশন দখল করেছেন। সিটি কর্পোরেশন দখল কেন করেছেন? তিনি জনসেবার জন্য। জনসেবা তো সিটি কর্পোরেশন দখল না করে করা যায়। তিনি যদি এই দেশে রাজনীতি করার ইচ্ছা থাকে, জনগণের সেবা করার ইচ্ছা থাকে, তিনি যে আসন থেকে দাঁড়াবেন, ঢাকা 6 আসন থেকে, সেই 6 আসনে তিনি উন্নয়ন করতেন, তিনি 6 আসনের মানুষের পাশে থাকতেন। আপনারা ঢাকার 6 আসন ঘুরে আসছেন, সেখানে কোনো উন্নয়নের ছোঁয়া আছে কিনা? ভাই, উন্নয়ন করতে হলে মেয়রের পদও লাগে না, এমপির পদও লাগে না। কিন্তু এই নগর ভবন দখল করার মূল উদ্দেশ্য ছিল দুর্নীতি করা। এই দুর্নীতি করার উদ্দেশ্যে সে নগর ভবন দখল করতে গিয়েছিল। তো আসিফ মাহমুদ ভুইয়ারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, নায়করা দুর্নীতিবাজ, চাঁদাবাজ রাজনীতি করতে পারবে। আর আমাদের সৎ রাজনীতিবিদ হিসেবে যারা পরিচিত, যারা প্রমাণিত, মাশরাফি মুর্তজা, ব্যারিস্টার সুমন, তাদেরকে আপনারা রাজনীতি করতে দেবেন না, তাদের কোনো মুখবন্দি করতে দেবেন না। কেন রে ভাই? সৎ রাজনীতি করা কি অপরাধ?
মানুষের সেবা করা কি অপরাধ? হ্যাঁ, রাজনীতি বদলে দিবেন, সংস্কার করবেন, এটার নাম সংস্কার। সৎ রাজনীতিতে জেলে ঢুকে দিয়ে, সৎ রাজনীতিতে গৃহবন্দী করে রেখে দিয়ে, তাদের কথা বলতে না দিয়ে, তাদের গলা চেপে ধরে দিয়ে যে সংস্কার করবেন দুর্নীতিবাদ, চাঁদাবাদ, মাস্তান, মব সন্ত্রাসীদের নিয়ে, হ্যাঁ, জুলাই সন্ত্রাসীদের নিয়ে এই দেশ বদলে দিবেন। এই দেশে গত 1 বছর কি বদলেছে এই দেশের সাধারণ মানুষ জানে। ডক্টর ইউনূস বিদেশ থেকে গত 1 বছরে যত টাকা ঋণ নিয়েছে তা বাংলাদেশের কোন উন্নয়ন খাতে খরচ করেছে? বাংলাদেশের সকল উন্নয়ন খাত বন্ধ হয়ে গেছে। সকল উন্নয়ন সহযোগীরা বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে। জাপান চলে গেছে ন্যাশনাল প্রকল্প থেকে, রাশিয়া চলে যাচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে, ইন্ডিয়া অনেক প্রকল্প বন্ধ করে দিয়েছে। অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে তারা তাদের উন্নয়ন প্রকল্প বন্ধ করে দিয়ে যাচ্ছে। তো ডক্টর ইউনূস যে বিদেশ থেকে ঋণ নিচ্ছেন, গত 1 বছরে যত হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন, সেই টাকাগুলো কোথায়? সেই টাকাগুলো তারা ঋণ নিয়েছেন, আবার সেই টাকাগুলো দেশের বাইরে পাচারও করে দিয়েছে। গত 1 বছরে যে টাকা পাচার হয়েছে বাংলাদেশের ইতিহাসে, 52 বছরের ইতিহাসে বাংলাদেশে তা পাচার হয় নাই। এখন সাধারণ জনগণ আপনারা ভেবে দেখেন যে আপনারা কি সৎ রাজনীতিবিদদের পক্ষে থাকবেন, নাই দুর্নীতিবাদ, চাঁদাবাজ, মব সন্ত্রাসের পক্ষে থাকবেন? এই ডক্টর ইউনূসরা এই জুলাই সন্ত্রাস, এই জামাত শিবির, এই বিএনপি কথা কি বলবো? বিএনপি কথা বলতে গেলে তো 10% চলে আসে। বিএনপির কথা বলতে গেলে তো পাথর মেরে মানুষ হত্যা করার কথা চলে আসে। বিএনপির কথা বলতে গেলে তো গাজীপুরে সাংবাদিক হত্যার কথা চলে আসে। বিএনপি তো ক্ষমতা যাওয়ার আগেই হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট শুরু করে দিয়েছে। ক্ষমতায় গেলে কি করবে সেটা তারা ভালো করেই জানে। তো আমি বলবো, রাজনীতি কোনো দলকে নিষিদ্ধ না করে সেই দলের যে সৎ রাজনীতিবিদ ছিল তাদের রাজনীতি করার সুযোগ দিন। তারা সৎ রাজনীতিবিদ ছিল, এটা প্রমাণিত ছিল। তারা ক্ষমতায় থেকে দুর্নীতিগ্রস্ত ছিল না, তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি করেছে। সেই পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতিবিদদের রাজনীতিটা করতে দিন, দেশের মানুষকে তাদের সেবা পেতে দিন, এই দেশের মানুষকে এই সৎ রাজনীতিবিদদের সেবা পাওয়ার সুযোগ করে দিন। কারণ এই দেশ দুর্ভাগা দেশ, এখানে সৎ রাজনীতি খুব সহজে পাওয়া যায় না। যে 2-4 জন আসে তাদেরকে এইভাবে নানান ভাবে বিভিন্ন মিথ্যা মামলা হয়রানি করে সরিয়ে দেওয়া হয়। আমি বলবো যে মাশারুল মুর্তজা এবং ব্যারিস্টার সুমনকে দূরতেই তাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া হয়। তারা যেন তাদের রাজনীতি করতে পারে, তারা যেন তাদের স্বাভাবিক কাজকর্ম করতে পারে, এবং তাদের যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকার জনগণ যেন তাদের সেবা পায়, সেই সুযোগটা যেন করে দেওয়া হয়। এবং জনগণকে বলবো সৎ রাজনীতিদের পক্ষে রাখুন এবং সৎ রাজনীতিবিদদের সাথে থাকুন।